হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তাল, আমার হাজব্যান্ড কালকে রাতে একটা তাল আনছে। এখন তালটা একটু নরম, ভালো হবে না কি তা জানি না, কি জানি বলতে পারতেছি না। এই যে তালের মুখা খুলছি, মানে মুখ এখন ভাঙ্গি, দেখি কি হয়। তালের পিঠা খাবে দেখিয়া। এগুলো তাল খোসা থেকে ছাড়াই নিছি। এখন এগুলোরে না, এই যে ইসের মতো, জফরার মতো শরীরে, এগুলো কেচি দিয়ে কাইটে নেবো। এই তালটার একটাই আঠি হয়েছে, বেশি আঠি হয় নাই। কালকে রাতে নিয়ে আসছে, তাহলে এত নরম, কি জানি কষ্ট করে হইলে তালের ছাল বাকলা উঠানো কমপ্লিট। আর এগুলোরে কাইটে নিই, কাইটে গোলাই নিই। তালের যে একটা আঠি ছিল, সেই আঠিটারে এই যে কেচি দিয়ে নেড়া করে ফেলাইছি। এখন এগুলো কষলাবো একটা বাটিতে নিয়ে, অল্প একটু পানি নিয়ে। সাদা পানি নিছি, এখন ওগুলোর ভিতর নিয়ে এগুলো কষলাবো ভালো করে, একদম কষলাইয়া এইটুক পানির মধ্যে। কষলানোর পরে একদমই হয়ে যাবে। ভালো মতো করে কষলাইতে হবে, তাহলে ছাঁকনি দিয়া বের হয়ে যায় ডলা দিলে পরে। এখন এই যে ভালো করে কষলাই নিতে হবে। যেহেতু দেখানো যেতেছে না, সুন্দর করে কষলাই নিতে হবে। কষলানো শেষ, সরি, মানে এটার সাথে সুন্দর করে এখন এরকম করে ডলা দিলে নিচে পড়ে যাবে। এই হলো তালের ফাইনাল লুক, বের করছি, এতটুক হয়েছে। কিছুটা রাখবো বড়া পিঠা খাওয়ার জন্য, তালের বড়া পিঠা, আর বাকিটা এই পটে সংগ্রহ করে রেখে দেব। কিছু কাঁচা তাল রেখে দিলাম। এখন পিঠা বানাবো, বড়া পিঠা বানাবো। এখানে হলো যে আটা ছিল ঘরে, কিন্তু আটার প্যাকেট, ময়দার প্যাকেটটা নষ্ট হয়ে যাইতেছে। বলতে খুলে রাখছি তো অনেক দিন হয়েছে প্যাকেটটা। এখানে নারকেল ছিল, সেই নারকেলগুলো দিয়ে এখন অল্প কিছু বড়া বানাই ফেলাবো। নারকেল দিয়ে দিলাম, কিছুটা নুন দিয়ে দেই, আর একটু দিছি। আর হলো যে চিনি। আমার তালের বড়া খাইতে খুবই ভালো লাগে। অবশ্য তাল মিষ্টি আছে, বেশি একটা মিষ্টি না। আর আমি অত চিনি মিষ্টি জাতীয় খাবার খাইতে পছন্দ করি না। সবগুলো একসাথে যা যা উপকরণ দেওয়ার লাগে দিয়ে দিছি। আসলে সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। আমি যেহেতু একা একা হাতে করি। কড়াই গরম বসাই দিয়েছি, তেল দেব। কড়াইটা ভালো মতো গরম হোক, কারণ এর মধ্যে আমি একদিন তরকারি রান্না করছিলাম, গোশ রান্না করছিলাম। নাইলে পিঠা দিলে পরে নিচে পিঠা লেগে যাবে। মানে ভালো করে কড়াইটা তাতাইলে পরে দেব। তেল দিয়ে দিছি, তেল গরম হইতেছে।
আর এই হলো এটা মাইখা রাখছি কিছু সময়, গরম হয়ে গেছে, দেওয়া শুরু করে দিছি। একটু বড় বড়ই দেই, নিজেরাই তো খাবো, অন্য কেউ তো আর খাবে না। তালের বড়া, তারপর তাল দিয়ে যে কলা পাতা দিয়া পিঠা বানায়, ওগুলো খাইতে খুব মজা লাগে। আসলে কলা পাতা তো শহরের বাড়িতে পাওয়া যায় না। দেখি আমার আম্মা আসলে পরে তারে বলবো নিয়ে আসতে, তখন খাবো। আমি তো অনেকগুলো রাইখা দিয়েছি বাটিতে করে ফ্রিজে, পরে যাতে খাইতে পারি। হয়ে গেছে প্রায় এক পাশ, কালারও এসে গেছে। খুবই নরম আর সফট। একটু কালারিং করে ভেজে নিলাম। এই যে বাটি মধ্যে টিস্যু দিয়ে রাখছি। আমার না ঘরে অনেক জিনিসপত্র আছে, কিন্তু আমি ওগুলো তো উঠাই না, যা রাপ ইউজ করি ওগুলোই আপনাদের দেখাই। এই পিঠা বানানো কমপ্লিট, আরও আছে, আরও এক খোলা হইবে, এই যে ওগুলো বানাই নেই। এলো যে বানাই না কমপ্লিট। আর এলে একজনকে দিব, মানে একটা ভাবি আছে, তার দুটো বেবি আছে, আমার খুব ভালোবাসে, ওদের রাইখা খাইতে ভাল লাগে না কিছু।